সামান্য একটু চেষ্টা আপনাকে টাক পড়া থেকে বাঁচাতে পারে। আপনার কপাল পুরো ফাঁকা হয়ে গেছে, সামনে যেসব চুল আছে আগা ধীরে ধীরে দুর্বল হয়, তারপর গোড়া থেকে উঠে যাওয়া শুরু করে, আর এই কারণেই টাক পড়া শুরু হয়। চুল পাতলা হয়ে মাথার ত্বক দেখা শুরু করে। ভাবুন তো এর চেয়ে খারাপ অবস্থা আর কি হতে পারে যে আপনার স্মৃতিক্রমেই চাওড়া হয়ে যাচ্ছে। তাই এখনই সতর্ক হতে হবে এবং এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে মাত্র 10 দিনের মধ্যে নতুন চুল গজানো দেখা যাবে। একটি সসপ্যান নিন, তাতে 2 কাপ খাবার পানি দিন, এরপর এর মধ্যে দিবেন 1 চামচ লবঙ্গ, যা গরম মশলায় পেয়ে যাবেন। দ্বিতীয় উপকরণ হলো তেজপাতা। এটা সবাই চিনেন, অথচ এর উপকারিতা জানেন না। কমপক্ষে 4টা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে লবঙ্গের সাথে মিশিয়ে দিন। তৃতীয় উপকরণ হলো রোজমেরি। বিজ্ঞানীর গবেষণায় প্রমাণ হয়েছে রোজমেরি চুলের বৃদ্ধি ও লম্বা করতে অসাধারণ কাজ করে। বাজারে 50-100 টাকায় প্রচুর পরিমাণের পাওয়া যাবে, আর এটা মশলার দোকানে পাওয়া যায়। এখানে আমরা 1 চামচ রোজমেরি দেব, বেশি নয়। এখন এই 3টে উপকরণ পানিতে দিয়ে হালকা আঁচে রাখতে হবে যতক্ষণ না পানি অর্ধেক হয়, মানে 1 কাপ হয়ে যায়। এজন্য 20 মিনিট সিদ্ধ করুন। এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। 20 মিনিট সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ছাঁকে নিন। দেখুন এর কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই মিশ্রণটি 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে। অবশ্যই এটাকে একটা বোতলে ভরে নেবেন। এবার ব্যবহারের পদ্ধতি জেনে নিন। আমাদের লাগবে বেগুনি পেঁয়াজ। সাদা পেঁয়াজ হবে না। খোসা ছাড়িয়ে এটাকে গ্রেটারের চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিন, এতে রসটা বের হয়ে আসবে। তারপর ছেঁকে নিন এই পেঁয়াজের রসটাকে। ছাঁকনি দিয়ে ছাঁকলে পুরো রস বের হবে না, তাই কাপড়ে দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবেন। এরপরে এই পেঁয়াজের রসে আগের তৈরি করা লবঙ্গ, তেজপাতা আর রোজমেরি ডিটক্স ওয়াটার থেকে 5 থেকে 6 চামচ মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করতে করতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ময়মনসিংহ থেকে মাহফুজ, ঢাকা থেকে নুসরাত নূর, রাজশাহী থেকে হুমায়ুন আলী আকাশ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এবার তুলা বা কটন দিয়ে শুধু চুলের গোড়ায় লাগান, মানে মাথার স্ক্যাল্পে লাগাতে হবে। চুলের আগায় লাগাতে যাবেন না। আঙ্গুল দিয়ে হালকা করে মাসাজ করুন। কমপক্ষে 1 দিন চুলে রেখে পরের দিন ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন চুলে কোনো তেল লাগানো যাবে না। সামান্য পেঁয়াজের গন্ধ সহ্য করতে হবে, তবে চুলের শিকড়ে শোষিত হয়ে গন্ধ প্রায় চলে যাবে। এটা এতটাই কার্যকর যে মাত্র 10 দিন ব্যবহার করলেই আপনাদের মাথায় বেবি হেয়ার উঠতে শুরু করবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।